যেটা বলতেছিল যে তেল নাই, কিন্তু বাস্তবিক অর্থে তেল নাই বিষয়টা এরকম আমাদের কাছে মনে হয় নাই। ওদেরকে বহুবার বলার পরে ওরা স্টক দেখাইতে ইচ্ছুক হয় নাই। তারা তালা দিয়ে বের হয়ে চলে গেছে, তাও আমাদেরকে স্টক দেখায় নাই। এরা নিজস্বভাবেও কিছু তেল আটকায় রাখতেছে যে যদি দাম বাড়ে বা যদি কোনো আমরা সুফল পাই, এই উপলক্ষে এরা করছে। এই পাম্পে কালকে রাত্রে 10:30 পর্যন্ত থেকে শেষে আমাদেরকে বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছে, কিন্তু ওরা আমাদেরকে স্টক কোনোভাবে দেখায় নাই। আচ্ছা, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওদের কাছে তেল আছে ঠিকই, কিন্তু ওরা একটা নির্দিষ্ট টাইমে পর আর তেল দিচ্ছে না। আচ্ছা, এই পাম্পের নামটা, আপনি যে পাম্পের বিরুদ্ধে অভিযোগ করলেন, নাম কি? বক্কা সিএনজি স্টেশন, বকর সিএনজি। বাড্ডা, উত্তর বাড্ডা পাম্প। ঠিক আছে। অন্যান্য পাম্পগুলো বন্ধ, সব পাম্পগুলো যদি চালু হয় তাহলে এমনি মানুষ বুঝতে পারবে যে তেলের সংকট নাই। তো এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এখানে তো প্রায় আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে আছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে আসলে কি তেলের সংকটে পড়ছে নাকি মজুদের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে? মজুদের কারণে সমস্যা হচ্ছে। তেলের সংকটে তো বলতেছে সরকার যে তেলের সংকট নাই, কিন্তু মজুদের কারণে এই সংকটটা দেখা দিচ্ছে। সিরিয়াল মেনটেন করতেছে না, যে যার মধ্যে উল্টাপাল্টা ঢুকে যাইতেছে, এটা তো ঠিক না। 2 ঘন্টা যাবো এখানে দাঁড়ায় আছি। আচ্ছা, এর ফলে কি বিশৃঙ্খলা সৃষ্টি হলো? বিশৃঙ্খলা সৃষ্টি এদের ভালোভাবেই করা দরকার, তদারকি দরকার। তদারকি ঠিকঠাক মতো করলে আমাদের এই ভোগান্তিটা হইতো না। এই অনিয়মটা আমরা চাই না।